স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আরপিএফ এর জন্য অপেক্ষায় রয়েছিলে যে আরপিএফ এর ভ্যাকান্সি কবে বের হবে, তোমাদের জন্য অত্যন্ত সুখবর দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আগামী 2 তারিখ একটা নোটিশ কিন্তু জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরপিএফ এর কনস্টেবল এবং আরপিএফ এর এসআই সম্বন্ধিত। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে নোটিশটি জারি করেছে আরপিএফ এর কনস্টেবল এবং এসআই পদের জন্য, সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে। তো যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে আরপিএফ এর চাকরিটা তোমাদের দরকার, তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখা যাক নোটিশটি এবার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, নোটিফিকেশান ডেট হচ্ছে 2/1/2024। প্রিন্সিপাল সিকিউরিটি কমিশনার আরপিএফ অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো আরপিএসএফ কোর পিএসইউ। এখানে সাবজেক্ট দিয়েছে যে রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ আরপিএফ এবং আরপিএসএফে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নোটিশটি কিন্তু জারি করেছে। Determination of vacancies, number of vacancies to be filled shall be decided by the Ministry of Railway from time to time. The current round of recruitment is being done for filling up vacancies 2000 in rank of constable and vacancies of 250 the rank of sub inspector in RPF RPSF. বর্তমান রিক্রুটমেন্টের প্রসেস অনুযায়ী মোট শূন্যপদ রাখা হয়েছে আরপিএফ কনস্টেবলের জন্য 2000 এবং আরপিএফ এসআই এর জন্য 250টি। এই যে ভ্যাকান্সি, এটা কিন্তু সবাইকেই হতাশ করেছে। যে সমস্ত স্টুডেন্টরা আরপিএফ এর জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছে তাদেরকে কিন্তু হতাশ করেছে। এই কারণে হতাশ করেছে যে লাস্ট আরপিএফ বেরিয়েছিল 2019, এটা 2024, 5 বছর কিন্তু অতিবাহিত, এর মধ্যে কিন্তু কোনো ভ্যাকান্সি বের হয়নি। যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে এই ভ্যাকান্সি থাকবে, তাদেরকে বলবো যে ভ্যাকান্সি বাড়তে চলেছে, কারণ এই ভ্যাকান্সি থাকলে কিন্তু স্টুডেন্টরা ঘরে বসে থাকবে না, আন্দোলনে কিন্তু তারা নামবে। নেক্সট 4 নম্বর কলাম আমরা দেখব 15% রিজার্ভেশন শ্যাল বি রিজার্ভড ফর ওম্যানদের জন্য কিন্তু 15% ভ্যাকান্সি রিজার্ভ থাকবে। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি হেল্ড ইন দ্য ফলোয়িং ফেজ। প্রথমে হচ্ছে ফেজ 1-এ রয়েছে সিবিটি এক্সাম, যেটা কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সংগঠিত হবে। দ্বিতীয় ফেজে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং তৃতীয় হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল। এই 3টে প্রসেসের মাধ্যমে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফ এর কনস্টেবল এবং এসআই পদ নিয়োগ করবে। কনস্টিটিউশন অফ দ্য সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি সাব ইন্সপেক্টর আরপিএসএফ, এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে টোটাল 4টি জোন থাকবে কিন্তু, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই রিজনগুলির মধ্যে কিন্তু জোনাল রেলওয়ে রয়েছে, ইআর, ইসিআর, ইসিওআর, এইগুলো এভাবে কিন্তু টোটাল রয়েছে, এবং নোডাল যে পিএসএসসি সেটাও কিন্তু উল্লেখ রয়েছে এখানে। কনস্টেবল 4 জ্যাজ সিনিয়র স্কেল অফিসার উইথ দ্য সিনিয়র মোস্ট মেম্বার অ্যাজ চেয়ারপারসন। কম্পোজিশন কমিটিতে কনস্টেবল পদে রয়েছে 4 সিনিয়র স্কেল অফিসার। এবার নেক্সট হচ্ছে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস। সিটিজেন মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে অবশ্যই। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 20 থেকে 25 বছরের মধ্যে, এবং এসসি এসটিরা বয়সে ছাড় পাবে। কনস্টেবল পদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং এসসি এসটি অফিসারে কিন্তু সরাসরি বয়সে ছাড় পাবে 5 বছর এবং 3 বছরের। ডিগ্রি ফ্রম অফ রিকগনাইজড ইউনিভার্সিটি সাব ইন্সপেক্টর অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ফর কনস্টেবল ফ্রম রিকগনাইজড বোর্ড শ্যাল অনলি বি ভ্যালিড। এখানে এসআই পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পাস হতে হবে, এবং কনস্টেবল পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু হবে। এখানে দিয়েছে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা পাবে 3 বছরের, এভাবে কিন্তু দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে হাইট, চেস্ট,
ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে পুরুষদের 165, মহিলাদের 157। শুধুমাত্র পুরুষদের চেস্ট দেখাবে নর্মাল 80 এবং ফোলানোর পরে 85, অর্থাৎ 5 সেমি ফোলানোর দক্ষতা লাগবে। এসসি এসটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হাইট লাগবে পুরুষদের 160 এবং মহিলাদের লাগবে 152 সেমি এবং চেস্ট লাগবে 76.2 থেকে 81.2। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ক্যান্ডিডেটদের হাইট লাগবে ছেলেদের 163 এবং মেয়েদের 155। চেস্ট লাগবে 80 থেকে 85, মানে 80 নর্মাল এবং চেস্ট 85 হচ্ছে ফোলানোর পরে। পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট রুশিট, ইট শ্যাল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দ্য নোটিফিকেশন শ্যাল বি ভেটেড বাই সিকিউরিটি ডিরেক্টরেট বিফোর ইস্যু বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু নোটিশ জারি করবে খুব শীঘ্রই। নেক্সট হচ্ছে এক্সামিনেশন ফি, ইট শ্যাল বি এজ আর দ্য নর্মস। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওপরে কিন্তু পেমেন্ট নেওয়া হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। অনলাইন মডিফিকেশন লাগবে, হল টিকিট, ফর্ম পরীক্ষা দিতে গেলে, এগুলো কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সব জায়গাতে। তারপর আমরা দেখব যে এসআই এবং কনস্টেবল পদের যে সিলেবাস রয়েছে রিটেন এক্সাম, এটা টোটাল সময় দেবে 90 মিনিট, কোশ্চেন থাকবে 120টি সাব ইন্সপেক্টর পদে। জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকবে 50টি, অ্যারিথমেটিক 35টি এবং জিআই থাকবে 35টি। কনস্টেবল পদের ক্ষেত্রে মোট সময় থাকবে 90 মিনিট, কোশ্চেন থাকবে 120টি, জিকে থাকবে 50টি, ম্যাথ থাকবে 35টি এবং জিআই থাকবে 35টি। এগুলো দিয়ে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, অ্যারিথমেটিকের সিলেবাস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের সিলেবাস কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। তারপর নেক্সট হচ্ছে দ্য কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আবার পিইটি শ্যাল বি অ্যাজ আন্ডার। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 1600 মিটার রান লাগবে ছেলেদের, 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এছাড়া 12 ফুট লং জাম্প এবং 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প লাগবে। সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার কভার করতে হবে, 9 ফুট লং জাম্প এবং 3 ফুট হাই জাম্প লাগবে। কনস্টেবল পদের ক্ষেত্রে আরপিএফের 1600 মিটার রান লাগবে 5 মিনিট 45 সেকেন্ডে, 14 ফুট লং জাম্প লাগবে এবং 4 ফুট হাই জাম্প লাগবে। কনস্টেবল ফিমেলদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার কভার করতে হবে, 9 ফুট হচ্ছে লং জাম্প এবং 3 ফুট হচ্ছে হাই জাম্প। এই হচ্ছে ফিজিক্যাল টেস্টের ক্রাইটেরিয়া। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের আরপিএফের নোটিফিকেশান। মোটামুটি এখনও কিন্তু ফাইনাল নোটিফিকেশান দেয়নি, এটা হচ্ছে ফ্রেশ নোট। এই নোটটি কিন্তু বিভিন্ন জোনাল ম্যানেজাররা তৈরি করেছে বিভিন্ন বোর্ডের। তো খুব শীঘ্রই কিন্তু আরপিএফের ভ্যাকান্সি আসতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টরা ভাবছে যে শূন্যপদ খুবই কম, এতে চাকরি পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা বক্তব্য আমার যে ভ্যাকান্সি খুব বাড়বে, কিন্তু এই ভ্যাকান্সি থাকবে না। তোমরা মন দিয়ে পড়াশোনা শুরু করো, অবশ্যই চাকরি পাবে খুব শীঘ্রই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সঠিকভাবে জানবার